আসসালামু আলাইকুম। ব্লগার মান্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাইমুনুল ইসলাম মান্না। তো পাইওনিয়র সিরিজে আপনাকে স্বাগতম। এটি আমাদের পাইওনিয়র অ্যাকাউন্ট সম্পর্কে ডিটেলস ভিডিও প্লেলিস্ট। তো আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কীভাবে আমরা পাইওনিয়রে এডিশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। আমরা জানি যে পাইওনিয়র এমন একটি বিষয় যে আপনি যদি ইন্টারন্যাশনাল পেমেন্ট রিসিভ করতে চান সেক্ষেত্রে পাইওনিয়র আপনাকে অবভিয়াসলি হেল্প করে ইন্টারন্যাশনাল পেমেন্ট রিসিভ করার জন্য। আমরা যারা ফ্রিল্যান্সার তাদের কাছে পাইওনিয়র অবভিয়াসলি মোস্ট পপুলার একটি পেমেন্ট গেটওয়ে। তো আমরা এটি দেখতে পাচ্ছি যে আমরা কীভাবে এডিশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে পারি। অর্থাৎ আপনার অলরেডি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কানেক্টেড আছে আপনার পাইওনিয়র অ্যাকাউন্টের সাথে, বাট আপনি কোনোভাবে সেই ব্যাংকের সাথে কমফোর্টেবল না, বা আপনি চাচ্ছেন যে ওই ব্যাংকের সার্ভিস আমার ভালো লাগে না, উইথড্র করলে একটু লেটে পেমেন্ট প্রসেস করে, সেই ক্ষেত্রে আপনি অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে আছেন কিংবা অন্য কোনো ব্যাঙ্কে আপনি শিফট করতে আছেন। তো অবভিয়াসলি সেই ক্ষেত্রে আপনি আপনার পাইওনিয়রে এডিশনাল আপনি যতগুলো খুশি অতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করতে পারেন এবং তাদের কাস্টমার সাপোর্টের সঙ্গে কথা বলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো রিমুভও করে নিতে পারবেন। আপনি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পরে আপনি অ্যাড করতে পারবেন, বাট আপনি ব্যাঙ্ক সেখান থেকে রিমুভ করতে পারবেন না। তো এই টিউটোরিয়ালে আমরা দেখাতে যাচ্ছি যে কীভাবে আপনি এডিশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আর সাথে আপনাকে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখতেছি যে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পর আপনি চাইলে নিজে থেকে সেখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি রিমুভ করতে পারবেন না। এটা হচ্ছে পাইওনিয়রের পলিসি, অর্থাৎ তাদের বিজনেস পলিসি। আপনার যদি প্রয়োজন হয় সেখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিমুভ করার জন্য, তো অবভিয়াসলি আপনাকে পাইওনিয়রের সাপোর্ট সেন্টারে কল করতে পারেন কিংবা তাদের লাইভ চ্যাট যেটি আছে সেখানে আপনি নক করতে পারেন এবং নক করে সেখান থেকে আপনার যে কাঙ্ক্ষিত ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেটি আপনি রিমুভ করিয়ে নিতে পারেন। এবং রিমুভ করা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনি চাইলে অন্য কোনো পাইওনিয়র অ্যাকাউন্টের সঙ্গেও অ্যাড করে আপনি সেখান থেকে কন্টিনিউ করতে পারবেন, অর্থাৎ তাদের সার্ভিস আপনি ওইটাতে কন্টিনিউ করতে পারবেন। তো বাই দ্য ওয়ে আমরা এই অধ্যায়ে শিখতে আছি যে কীভাবে আমরা পাইওনিয়র অ্যাকাউন্টে আমাদের এডিশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা অ্যাড করব। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। পাইওনিয়রে এডিশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনাকে লগ ইন করে নিতে হবে আপনার অ্যাকাউন্টে। আপনি খুব ভালো করেই জানেন যে আপনি কীভাবে লগ ইন করতে পারবেন, তাই নয় কি? তো আমি লগ ইন করে নিয়েছি, অলরেডি আমি আমার অ্যাকাউন্টে আছি। তো আসলে পাইওনিয়রের বিষয়টা হচ্ছে মানে এডিশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার বিষয়টা হচ্ছে যে কোনো ব্যাংকের সার্ভিস হয়তো বা আপনার ভালো লাগে না, কিংবা আপনি যখন আপনার পাইওনিয়র অ্যাকাউন্টটি সাইন আপ করেছিলেন তখন আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আসলে সাইন আপ হয়তো বা করেছিলেন, যেমনটা আমি নিজেই করেছিলাম যে আমি রকেট অ্যাকাউন্ট অ্যাড করে দিয়েছিলাম পাইওনিয়র অ্যাকাউন্টটি অ্যাপ্রুভালের জন্য। তো এখন আমি যেটি করব সেটা হচ্ছে আমি ডিরেক্ট একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব আমার পাইওনিয়র অ্যাকাউন্টে। তো এই জন্য লগ ইন করার পর আপনাকে ক্লিক করতে হবে উইথড্র, দেন উইথড্র টু ব্যাঙ্ক, এই অপশানে আপনি ক্লিক করে নেবেন। এই অপশানে ক্লিক করলে আপনার যেটি হবে সেটি হচ্ছে দেখবেন যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে লাগানো আছে। তো এডিশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য সিম্পলি ক্লিক করতে হবে অ্যাড নিউ অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। এখন আমাকে আলাদা একটি পেজে নিয়ে যাওয়া হবে। তো আমরা এইখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর উইথড্রল অর রিসিপিয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টস, এটা হচ্ছে ধরেন যে আপনি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিবেন সেই বিষয়টি। তো এটা যেহেতু পার্সোনাল অ্যাকাউন্ট এখানে অনেক ঝামেলা আছে, তো আমরা যাব জাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর উইথড্রল, এই অপশনে আমরা ক্লিক করে নিব, কারণ আমরা নিজের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে আছি। তো আপনারা দেখতেছেন যে অলরেডি আমার এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগানো আছে এবং এটি অ্যাপ্রুভড অবস্থায় আছে। তো এখন বলা আছে যে ইউ ক্যান অ্যাড আপ টু 2 অ্যাকাউন্টস, আপনি আরও 2টি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এক সময় এটাতে অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা যেত, 3, 4, 5টা। এখন আপনাকে 2টা অ্যাকাউন্ট আরও অ্যাড করার এরা সুযোগ দিবে, অর্থাৎ পাইওনিয়র আপনাকে আরও 2টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার এখানে ফ্যাসিলিটিস দিচ্ছে। তো আমরা যেটি করব সিম্পলি সুন্দর করে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখন আপনাকে বলা আছে পার্সোনাল ওর বিজনেস, অবভিয়াসলি আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করতেছি, সো আমরা পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাড করব। তো এখন আছে ব্যাংকের যে কান্ট্রি সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো এটা আমরা বাই ডিফল্ট বাংলাদেশ, তো বাংলাদেশই আছে। সাপোজ আপনি ইউএসএ, ইউকে বা অন্য কোনো দেশে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনি আপনার নামের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থাকে সেই দেশে, তাহলে আপনি সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে অ্যাড করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া, এবং পাইওনিয়র আপনার সেই ব্যাংকে ট্রান্সফার দিতে বাধ্য আপনার টাকা। ওকে, তো এখন আমরা বাই ডিফল্ট এখানে দেওয়া আছে বাংলাদেশ, তো আমি সেটি রাখতেছি, এখানে চেঞ্জ করার কোনো কিছু নাই। এখন আমি যেটি করব সিলেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারেন্সি। তো এখন যদি আপনি বাইরের কোনো অ্যাকাউন্ট অ্যাড করতেন, তো সেই অ্যাকাউন্টগুলো আসলে ইউএসডি, জিবিপি, ইউরো এগুলোতেই ম্যাক্সিমাম হয়ে থাকে।
তো আমি যেহেতু বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করতেছি বাংলাদেশ থেকে, তো সেহেতু আমি বিডিটি অ্যাড করে দিচ্ছি। আসলে বাইরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেউ অ্যাড করে না, তারপরেও যদি আপনি করেন বা আপনি যদি বাইরের কান্ট্রিতে থাকেন সেই ক্ষেত্রে আপনি এটা করে নিতে পারেন। তো আমি জাস্ট একটা ইনফরমেশন আপনাকে এখানে দিয়ে রাখলাম আর কি। তো এখন আপনাকে ক্লিক করতে হবে নেক্সট বাটনে। আমি নেক্সট বাটনে ক্লিক করতেছি। এখন আপনাকে এখানে দেখুন যে অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে এখানে দিতে হবে। অ্যাকাউন্ট ডিটেলসে দেখুন যে ব্যাংক নেম, এখান থেকে আপনি সার্চ করে বাইর করতে পারেন যে বাংলাদেশের যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, মানে ব্যাংক আছে, সব ব্যাংকগুলোই এখানে লিস্টেড। তো আমি দ্য সিটি ব্যাংক এটা অ্যাড করব, সিটি ব্যাংক। দেন হচ্ছে ব্রাঞ্চ নেম, আবারও সেই ব্রাঞ্চ নেম, তো আমি দিলাম দিনাজপুর ব্রাঞ্চ। এখন আছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম। এখন আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আপনি জানেন যে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন অ্যাকাউন্ট নাম্বার আপনি পেয়ে যাবেন। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আপনাকে এগ্রি করতে হবে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোর সাথে। দেন আপনাকে করতে হবে নেক্সট বাটনে ক্লিক। এখন আপনাকে কনফার্ম করার জন্যে আপনাকে করতে হচ্ছে যে আপনার ডেট অফ বার্থ দিতে হচ্ছে, দিয়ে তারপরে আপনাকে আপনার পাইওনিয়ারের অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হচ্ছে। এবার দেখুন যে সব কিছু এখানে এট এ গ্লান্সে দেখানো হচ্ছে যে ব্যাংক টাইপ পার্সোনাল বাংলাদেশ, কারেন্সি হবে বিডিটি, এগুলো আমরা সিলেক্ট করেছিলাম। অ্যাড করতেছি সিটি ব্যাংক, আমার যেহেতু দিনাজপুর ব্রাঞ্চ, সেই দিনাজপুর ব্রাঞ্চেই আমরা অ্যাড করতেছি। এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। দেন হচ্ছে আমরা যে কনফার্ম যে আমরা এটা চাচ্ছি অ্যাড করতে, সেই জন্য আমরা করব যে আমাদের ডেট অফ বার্থ এবং পাইওনিয়ার অ্যাকাউন্টের যে আমাদের পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটি দিয়ে আমাদের সুন্দর করে ক্লিক করতে হবে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই বাটনে। এখন দেখুন যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডেড। এরা এটা আসলে অ্যাকাউন্টটি দেখবে, দেখে যদি মনে হয় যে ব্যাংকের ইনফরমেশন সব কিছু ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি 30 মিনিটের মধ্যে অ্যাপ্রুভ করে দিবে। যখন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনি আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার যে পাইওনিয়ারের যে টাকা পয়সা মানে যে ফান্ড সেটি আপনি তখন উইথড্র করতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো এটি হচ্ছে মূলত পাইওনিয়ারে ব্যাঙ্ক অ্যাড করার প্রসেস। তো আশা করি বুঝতে পেরেছেন। আশা করি আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনার ইনফরমেটিভ লেগেছে। যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রিপশন আমাদের ইন্সপিরেশন, আপনাদের সাবস্ক্রিপশন আমাদের প্রতিনিয়ত ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।